আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সকলনিকি পার্কের সামনে। আর সকলনিকি পার্কের অবস্থানে কিন্তু সকলনিকি যে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশন একদম বরাবর কিন্তু। আর এই পার্কটা কিন্তু মস্কোতে যতগুলো পার্ক আছে তার মধ্যে অনেক বেশ একটা পার্ক, অনেক সুন্দর আর অনেক বিশাল একটা পার্ক। আর মস্কোতে এখন অলরেডি সামার শুরু হয়ে গিয়েছে, তো তাপমাত্রা কিন্তু 20-22 ডিগ্রি সেলসিয়াস। আর 20-22 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ভালোই কিন্তু রোদ লাগে কিন্তু। আর এখন বাজে আছে সকাল 8টা 40 মিনিট, মানে এখন আর আজকে ছুটির দিন, হয়তো আজকে বেশি মানুষজন পাবো না, কারণ ছুটিতে মানুষজন কিন্তু মানে বিকাল থেকে বেশি মানুষ বের হয় কিন্তু। ঠিক আছে, এখন হয়তো অনেকে ঘুমাচ্ছে তো। আর পার্কটা অনেক সুন্দর, আমি একদম পার্কের সামনে দাঁড়িয়ে আছি, তো আমি আপনাদেরকে পার্ক দেখাবো। আর আশা করি আপনারা পার্কটা অনেক এনজয় করবেন, অনেক ভালো লাগবে আর কি, যেটা খুবই উপভোগ করবেন কিন্তু। আর অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই ফলো করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন পার্কের দিকে যাই। আর গাইস, মাঝখানে যে বিল্ডিংটা দেখতেছেন তার সামনেই কিন্তু সকলনিকি মেট্রো। এই রাস্তাটা খুবই সুন্দর করা, ইট বিছানো। আর দুই পাশে কিন্তু বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আর লাইটিং আছে। এই এই যে জায়গাটা, এখানে সন্ধ্যার সময় কিন্তু অনেক বেশি ভালো লাগবে কিন্তু। ঠিক আছে, আর দেখেন এখানে রাস্তা অনেক চড় একটা রাস্তা। আর এখানে কিন্তু এই যে গেটটা দেখতেছেন, এটাই হচ্ছে সকলনিকি পার্ক। আর এখানে এখন সিগনালে পার হবো আর কি, হাঁটার জন্য সিগন্যাল দিয়ে দিয়েছে। আর মস্কোতে এই ব্যাপারটা খুবই সবাই রুলস ফলো করে, সবাই ট্রাফিক যে রুলসটা, এই হাঁটার জন্য টাইম দেওয়া আছে। অনেকে দৌড়াদৌড়ি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আর পার্কটা খুবই সুন্দর, আশা করি কিন্তু পার্কটা কিন্তু অবশ্যই এনজয় করবেন কিন্তু। আর রাশিয়াতে শত শত পার্ক বললে ভুল হবে, হাজার হাজার পার্ক আছে। এখানে সুন্দর একটা মনুমেন্ট আছে, এটা হচ্ছে সকলনিকি। এই যে এরিয়াটা, এই এরিয়াটার নাম আছে সকলনিকি। এখানে রুস্কি ভাষায় লেখা আছে, রাশিয়ান ভাষায় মুই রায়ন, আমার অঞ্চল বা আমার এলাকা। তো এটা হচ্ছে সকলনিকি পার্কের গেট। এই যে অনেকে সামাকত নিয়ে রাইড করতেছে, সবাই এখন যাচ্ছে। আর পার্কটা খুব বিশাল, অনেক বড় দেখে পার্কের ভিতরে ঘোরার জন্য এখানে কিন্তু সাইকেল ভাড়া পাওয়া যায়, ঘন্টা ওয়াইজ, আধা ঘন্টা, বিভিন্ন ইসে পাওয়া যায় কিন্তু। আর উপরে রুস্কি ভাষায় লেখা আছে, রাশিয়ান ভাষায় লেখা আছে সকলনিকি পার্ক। আর রাশিয়ানরা খুবই স্বাস্থ্য সচেতন, তো রাশিয়ানরা এই মানে খুব কম লোকই আছে যারা অসুস্থ মানুষ, তারা ভুঁড়ি একটা খুব একটা নাই, ভালো এরা ফিটনেসই করে কিন্তু। তো আমি মাঝখান দিয়ে হাঁটতেছি, এটা পার্কে প্রবেশ করলাম। আর আমি কিন্তু অনেক পার্কে ভিডিও করি, পার্কে আমার খুব বেশি ভালো লাগে। পার্কে যে টাইমটা আছে, একাকিত্ব ফিল করা যায়, কোনো কিছু চিন্তা ভাবনা করা যায়, মাথায় ব্রেন ঠান্ডা রেখে কোনো একটা কাজ করা যায়, সেজন্য পার্কগুলো ঘুরি। আর পার্কে বিভিন্ন টাইপের মানুষ দেখা যায় কিন্তু, যে মানুষগুলো কিন্তু কে কী সমস্যা আছে, কে কী প্রবলেম আছে, সেটাই কিন্তু সে জানে কিন্তু। আর রাশিয়ান পার্কগুলো দেখেন, আর প্রতিটা এই ইসের পাশে কিন্তু ঝুড়ি রাখা আছে, মানে ময়লার রাখা আছে, মানে প্রতিটা ব্রাঞ্চের পাশেই কিন্তু দেখছেন কোনো ময়লা আবর্জনা নাই। আর পার্কে প্রচুর লোক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, ওখানে কেউ স্কেটিং করতেছে, যে যার মতো, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। দেখুন কত সুন্দর এই ব্যাপারগুলো কিন্তু, মানে সত্যি ভালো লাগবে কিন্তু। আর আপনারা জানেন আমি পার্ক এই জন্য বেশি দেখাই, কারণ পার্কগুলো অনেক সুন্দর। আর এই কংক্রিটের বিল্ডিং এইগুলো আসলে আমার মনে টায় না, আমার বেশি ভালো লাগে কিন্তু এই পার্ক কিন্তু। এইসব রাশিয়ান পার্কে কিন্তু সন্ধ্যার পরে অনেক লাইটিং থাকে। রাশিয়াতে বিদ্যুতের কোনো অভাব নেই, সেই জন্য মানে এত বেশি লাইটিং করে যে ভালো লাগে কিন্তু। আর এটা যে দেখতেছেন, এটা হচ্ছে আইসক্রিম ভ্যান, একটু পরে কি আসলে লোক খুলবে আর কি। ঠিক আছে, এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে মারোজিও নিয়ে, মানে আইসক্রিম আর কি। তো রাস্তা পার হব, এই যে জেব্রা ক্রসিং। আর দেখেন
এখানে পার্কে কত সুন্দর স্মার্ট ওয়েতে মানে দোকান দিয়েছে কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু এখানে রুস্কি পাশে লেখা আছে হটডগ, ঠিক আছে, হটডগ। পর আছে এখানে আছে কাফে লেখা আছে, মানে কফি। এখন যেহেতু সকাল, তো এগুলো সকাল 10টা পরে খুলবে কিন্তু। আর এই পাশে কিন্তু টিউলিপ ফুল আছে, বিভিন্ন ফুল আছে। আর দেখেন এখানে কত সুন্দর ঝর্ণার পানি। দেখুন তো সামনে একটা গোল চত্বর আছে। এখানে যে পানির লাইটিং, পানির যে ফোয়ারাগুলো আছে, এগুলো কিন্তু সন্ধ্যার পরে কিন্তু অসাধারণ লাগে কিন্তু এখানে লাইটিং করা। আর সেখানে প্রতিটা স্ট্রাকচারের সাথে অসাধারণ লাইটিং ফিট করা, যেগুলো কিন্তু সন্ধ্যা বা বিকাল টাইমে অসাধারণ লাগে। দেখুন এখানে কত সুন্দর করে বসার জায়গাগুলো রাখা, প্রতিটা চেয়ারের পাশে কিন্তু ডাস্টবিন আছে কিন্তু। দেখুন এগুলো কত সুন্দর পরিষ্কার, এখানে আপনার দেখলে আপনার শুয়ে থাকতে মন চাবে। গাইজ দেখুন এখানে এই পাশে একটা কফি শপ, এই পাশে কিন্তু একটা হটডগের দোকান আছে, কফি আছে। তো এখানে পরিকল্পিতভাবে সুন্দর করে রাখছে কিন্তু। আর যে দেখেন এই পার্কের ভিতরে কি চড়া রাস্তা, এগুলো কিন্তু ওই কোনো প্রাইভেট কার টার জন্য না, এগুলো জাস্ট হচ্ছে ওই সাইকেল চালানোর জন্য, ঠিক আছে। দেখুন হয়তো এই ভিডিওটা 20-22 মিনিট লম্বা হবে। আশা করি 20-22 মিনিটের মধ্যে কোনো বিরতে কোথাও একটু ময়লা পাবেন না, এতটুকু বিশ্বাস থাকে। দেখেন অসাধারণ। এখানে দেখেন এখানে কাঠের কত সুন্দর করে স্ট্রাকচার করে রাখছে। তো এটা যখন রাতে লাইট জ্বলে, এত সুন্দর লাইটিং করা, যা আপনার কাছে কিন্তু ভালো লাগবে কিন্তু। দেখুন আর দেখেন এখানে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু সুন্দর চেয়ার রাখা আছে। এখানে কিন্তু এখন কেউ নাই, এখন সকাল, সবাই কেবল ঘুম থেকে উঠতেছে, কেউ জগিং আসতেছে। আর আজকে ছুটির দিন, ওই মানুষ থাকবে না কিন্তু। দেখুন আর ওই দিকে দেখা যাচ্ছে আইস স্কেটিং না স্কেটিং করতেছে। বাট যখন শীত থাকে তখন এটা নর্মাল স্কেটিং থেকে আইস স্কেটিং কোড হয়ে যায় কিন্তু। দেখুন আর এই পাশে একটা লাঠি দেখা যাচ্ছে, এখানে ইমার্জেন্সি বাটন আছে। একটু পর পর এখানে বসে কোনো বিপদ হয় বা হয়, আপনি ওখানে ইমার্জেন্সি বাটন ক্লিক করলেই আপনি ইমার্জেন্সি আপনি হেল্প পাবেন। দেখেন এই পাশে একটা চকলেটের দোকান। এখানে যে বাংলা টাইপের দেখতেছেন, হয়তো এটা কোনো ইতিহাস আছে, হয়তো এটা করা হয় 1970 সালে, 70 সালের দিকে। দেখেন এখানে যে বিল্ডিংয়ের ডিজাইনটা আছে, এখনও কিন্তু 70 সাল থেকে এখন সেম ডিজাইনটা আছে। সকলাদা এখানে চকলেটের দোকান, মির, কত সুন্দর। চলুন সামনে আগাই। আর এই ঘরটা হচ্ছে বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার জন্য। দেখেন মাত্র এটা ভিতর দিয়ে আসলাম কিন্তু, কত সুন্দর। আর এখানে রেস্টুরেন্ট আছে, এখানে যখন আইস স্কেটিং হয় তখন মানুষ এখানে উপভোগ করতে পারে কিন্তু। এই জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু এখন কিন্তু নর্মাল আইস স্কেটিং কোর্টের জন্য বিকেল হয়তো শত শত লোক দেখা যাবে কিন্তু, ঠিক আছে। আর শীতের সময় পুরোটা কিন্তু বরফ থাকে, তখন আইস স্কেটিং করায়। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি পার্কে একটা সাইডে। এখানে যথেষ্ট চওড়া একটা রাস্তা।
আমি এখন দাঁড়িয়ে আছি জেব্রা ক্রসিং। এদিকে একটা রাস্তা গেছে, তো এদিকে যাব। এই রাস্তা দেখি কোন দিকে গেছে। এদিকে একটা রাস্তা গেছে। এখানে দেখেন সাইকেল চালানোর জন্য কত লম্বা রাস্তা। আর ওখানে যে বুড়ি আছে, দাদি আছে, উনি আইসক্রিমের দোকান ওপেন করতেছে, ঠিক আছে। আর এটা একটা কফি শপ টাইপের। আর এই পাশে থিম পার্ক। চলেন রাস্তা দিকে যাই। আর এখানে কফির দোকান আছে, আইসক্রিমের দোকান আছে। রাশিয়ান ভাষা কফিতে কফি বলে, আর আইসক্রিম হলো হচ্ছে মারোজি নিয়ে মানে আইসক্রিম। আর এই পাশে ছোটো একটা থিম পার্ক আছে, এ পাশে হুইল আছে, এ পাশে হটডগ আছে, এ পাশে কফির দোকান আছে। আর এটা হচ্ছে মারোজি নিয়ে, এটা হচ্ছে আইসক্রিম। আর উপরে হচ্ছে আইসক্রিম লেখা, আর নিচে হচ্ছে নাপিতকি লেখা। নাপিতকি মানে হচ্ছে জুস, এখানে জুস এবং আইসক্রিম পাওয়া যায়। আর এটা হচ্ছে টয়লেট, এটা ফ্রি। আমি একটু আগে টয়লেটে গেছিলাম, অসাধারণ পরিবেশ টয়লেটের। দেখেন এই রাস্তাতে হাঁটতেছি, রাস্তার ভিউটা কত সুন্দর, কোনো ময়লা আবর্জনা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে যেহেতু ছুটির দিন, আজকে বিকাল অনেক মানুষ হবে আর কি। এটা মূলত বাচ্চাদের জন্য তৈরি করা। আর এই পাশে সিকিউরিটি পোস্ট আছে, দেখুন কত সুন্দর। আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইমার্জেন্সি একটাই। এখানে ক্যামেরা আছে, আর এখানে প্রেস করলে পারে আপনি ইমার্জেন্সি ভিডিও কল চলে যাবে, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে আলেকজান্ডার ওয়ান, রাশিয়ান জার বা শাসক। এখানে বিভিন্ন হিস্টোরিক্যাল পোস্টার লাগানো আছে। আর সম্ভবত এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি। দেখুন কত সুন্দর। আর রাশিয়াতে একটু পর পর হচ্ছে খাবারের দোকান আছে, মানে রেস্টুরেন্ট টাইপের আছে। তো এখন তো সকাল, এখন তো মানুষজন নাই, একদমই ফাঁকা। এটা একটা সুন্দর রেস্টুরেন্ট। এখানে দেখেন দুইজন লোক হাঁটতে বের হয়েছে। দেখুন এই যে ভুটকা একটা লোক দেখলাম, এর সচরাচর দেখা যায় না, খুবই রেয়ার। আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর দোলনা আছে আপনার চায়। আর এখানে প্রতিটা জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে কোন দিকে। এদিকে গেলে টয়লেট আছে, এখানে আছে ফাউন্টেন আছে, এদিকে সুইমিং পুল আছে, ড্যান্স ফ্লোর আছে, চিলড্রেন অ্যাক্টিভিটি সেন্টার আছে, বিভিন্ন কিছু আছে। কিন্তু দেখেন এটা কিন্তু দোলনা। দেখুন আর এই পার্কটা অনেক বিশাল একটা পার্ক। তো আমি আপনাদেরকে তো সম্পূর্ণ আসলে দেখাতে পারবো না, কারণ হচ্ছে সম্পূর্ণ দেখাতে যাই তাহলে 4-5 ঘন্টা টাইম লাগবে কিন্তু। আর এখানে যে পার্ক দোলনা আছে, দোলনাতে ম্যাক্সিমাম 160 কেজি ওজনের লোক বা দুইজন, কত 80-160, মানে 80 কেজি ওজনের দুজন বসতে পারবে আর কি। দেখুন দেখুন এখানে কিন্তু একটা গাছের দেওয়া আছে।
এই গাছের বয়স কিন্তু উল্লেখ করা আছে, এখানে কিন্তু দেওয়া আছে 240 বছর। এই গাছটা মরে গেছে কিন্তু গাছটা কাটে নাই বা ভেঙে ফেলে নাই। 21 সালে যখন সাইনবোর্ডটা টানায় তখন গাছের বয়স ছিল 240 বছর। বাপরে বাপ। দেখুন এখানে একটা 4 রাস্তা মোড় টাইপের। এই পার্কে এত কিছু আমি সব দেখে আপনাদের শেষ করতে পারবো না। দেখেন এখানে সাইকেল আছে, চাইলে ভাড়া নিতে পারবেন। এখানে অনেক কিছু দোকানপাট এখনো কিন্তু অফ। আমি আর বেশি দূর যাবো না, এখানে ভিডিওটা শেষ করবো। তো গাইস, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আমি রিকমেন্ডেশন আনি, সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই পার্কটা অনেক সুন্দর একটা পার্ক আর বিশাল একটা পার্ক, ঠিক আছে। এই পার্কে আমার যাইতে মন চাচ্ছে না, কারণ আমি পার্কে হয়তো 2% ঘুরতে পারছি। এটা মস্কো শহরের ভিতরেই, কিন্তু আরও সময় নেই। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আমি রিকমেন্ডেশন আনি, সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কিন্তু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।